পূর্বে আপনাদের সুপরিচিত কথা আলোচনা করেছিলেন। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য সূরাতুল আলাকের প্রথম নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন এবং নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা অগণিত কিতাব এবং সহিফা নাযিল করেছেন। এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা 104 খানা কিতাব এবং সহিফা নাযিল করেছেন। এর মধ্যে 100 হলো সহিফা আর 4 খানা হলো বড় কিতাব। আল্লাহ তাআলা হযরত শীশ আলাইহিস সালামের উপরে 50 খানা সহিফা নাযিল করেছেন। ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা সহিফা নাযিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খানা সহিফা নাযিল করেছেন। আদম আলাইহিস সালামের উপরে 10 খানা সহিফা নাযিল করেছেন। এই হলো আল্লাহ তাআলা মোট 100 সহিফা নাযিল করেছেন। আর 4 খানা হলো বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। কুরআন শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। কিন্তু আল্লাহর নাযিলকৃত 100 সহিফা পৃথিবীর কোথাও নাই, তার কোনো অস্তিত্ব নাই। সারা পৃথিবীতে 100 সহিফার একখানা সহিফাও খুঁজে পাবেন না। ঠিক তেমনি ভাবে তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ তাআলা যেভাবে নাযিল করেছিলেন সেইভাবে নাই, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আল কোরআনুল কারীম এমন এক কিতাব যেভাবে আল্লাহ নাযিল করেছিলেন এখন পর্যন্ত সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে। একটা নকশা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। মুহতারাম হাজিরিন, শুনেন, তাহলে আল্লাহ তাআলা যে 100 সহিফা নাযিল করেছিলেন, 100 সহিফার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। আর তাওরাত, জাবুর, ইনজিল পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কুরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ যেভাবে নাযিল করেছিলেন সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে। মুহতারাম হাজিরিন, কিন্তু সেই কিতাবকে, আল কোরআনুল কারীমকে, একটা সম্প্রদায় আছে শিয়া সম্প্রদায়। শিয়াদেরও আবার সবাই না, একটা অংশ। এরা এই কোরআনুল কারীমকে তারা বিশ্বাস করে না। তাদের একজন শায়েখ আছে, মকবুল হুসাইন দেহলভী। তাদের শায়েখ বলে বর্তমান সারা বিশ্বে মুসলমানের যে কোরআন পড়ে সেই কোরআন নাকি কিছু মক্কুর গাজাকুর সাহাবী লিখেছে। নাউযুবিল্লাহ। এদের কাছে একটা কিতাব আছে, আমাদের কাছে যেমন আল কোরআনুল কারীমের পরে সবচাইতে সহিহ কিতাব হলো সহিহ বুখারী, ঠিক তেমনি ভাবে তাদের কাছে একটা কিতাব আছে উসুলুল কাফি। এই কিতাবে লিখেছে বর্তমানে সারা বিশ্বে মুসলমান যে কোরআন পড়ে এই কোরআন নাকি আসল কোরআন নয়। আমরা যে কোরআন পড়ি সেই কোরআনে 6666টি আয়াত আছে। তারা বলে কোরআনে নাকি 17,000 আয়াত ছিল, কিছু মক্কুর গাঞ্জাকুর সাহাবী পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আল্লাহ নিজে বলেছেন
কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি সংরক্ষণ করব, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কার নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবী বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন, এসে বললেন ইকরা, পড়ুন। আমাদের নবী বললেন মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নয়, পড়নেওয়ালা না, পড়তে জানি না। জিবরাইল এইভাবে 3 বার বললেন। নবীজি বললেন আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজির সাথে মুআনাকা করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন এই কথা বলেছে তখন নবীজি পড়তে শুরু করে দিয়েছে। তাফসীরের কিতাবে বহু কথা উল্লেখ করেছে, যতক্ষণ জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন পড়ুন, আমাদের নবী বললেন আমি পড়তে জানি না। যতক্ষণ বলেছেন পড়ুন, আমাদের নবীজি বললেন পড়তে জানি না। যখন জিবরাইল বললেন আল্লাহর নামে পড়ুন, তখন আমাদের নবী বিশ্ব নবী পড়া শুরু করে দিয়েছেন। এখানে দুনিয়ার মানুষকে আমাদের নবী একটা শিক্ষা দেওয়া গেছে, যে কোনো শিক্ষার দ্বারা মানুষ মানুষ হতে পারে না, যে কোনো বিদ্যার দ্বারা মানুষ মানুষ হতে পারে না, যে কোনো বিদ্যার দ্বারা গুণগত মানুষ হতে পারে না। একমাত্র কোরআনের পড়া ছাড়া, একমাত্র হাদিসের পড়া ছাড়া দুনিয়ার মানুষ গুণগত মানুষ হতে পারে না। মানুষ হলো 2 প্রকার। এক প্রকারের মানুষকে বলা হয় সুরতে মানুষ, আরেক প্রকার মানুষকে বলা হয় গুণগত মানুষ। মানুষের ঘরে জন্ম হলেই মানুষ বলে, হাত আছে, পা আছে, মুখ আছে তো মানুষ বলে, কিন্তু তাকে গুণগত মানুষ বলা হয় না। গুণগত মানুষ তখনই হতে পারে যখন কোরআনের শিক্ষা হয়। গুণগত মানুষ তখনই হতে পারে যখন আল্লাহর শিক্ষা করে, নবীর শিক্ষা করে। এই জন্য আমাদের নবী বিশ্ব নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, যে কোনো শিক্ষা দ্বারা মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, একমাত্র কোরআনের পড়া দ্বারাই মানুষ প্রকৃত মানুষ হতে পারে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য একটা হাদিস পাঠ করেছি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এর আগে আমাদের আরো কিছু কথা বোঝার দরকার। মাদ্রাসা কি? খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এটা কি এবং কেন? মাদ্রাসা হলো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কি বলেন? খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হবে? কোরআন শিক্ষা দেওয়া হবে। এমন কিতাব শিক্ষা দেওয়া হবে যেই কিতাব পড়লে মানুষ প্রকৃত মানুষ হতে পারে, যেই কিতাব পড়লে মানুষ গুণগত মানুষ হতে পারে। এই জন্য আমাদের শিখতে হবে মাদ্রাসা হলো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কেন? মাদ্রাসা হলো আদম সন্তানকে মানুষ বানানোর জন্য। মাদ্রাসা আদম সন্তানকে কি বানায়? মানুষ বানায়। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করছি, সেই হাদিসে নবীজি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, যে কথাটা বুঝতে পারলাম, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় যে সকল শিক্ষিকারা শিক্ষক এই মাদ্রাসায় পড়ায় তারা হলো শ্রেষ্ঠ মানুষ। এই মাদ্রাসাতে যারা পড়ে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। এই প্রতিষ্ঠান হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যে কোনো ভাবে যারা সহযোগিতা করবে তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবে। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। কেন? নবী বলেছেন যারা কোরআন শিখে তারা শ্রেষ্ঠ মানুষ, যারা কোরআন শিখায় তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আর যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠান হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান।
সুতরাং এই প্রতিষ্ঠানের ব্যবস্থা যারা করেছে তারা হয়েছে শ্রেষ্ঠ মানুষ। সুতরাং এই এলাকার মানুষের জন্য বিশাল বড় একটা সুযোগ হয়েছে, এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে আটকিয়ে ধরে শ্রেষ্ঠ মানুষ হওয়ার সুযোগ হয়েছে। মুহতারাম হাজিরিন, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে যে বিষয়টায় উপনীত হলাম। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বর্তমান সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। কি বলেন? আজ সারা বিশ্বে মুসলমান অপদস্থ, আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সারা পৃথিবী সফর করে, সারা পৃথিবী পর্যবেক্ষণ করে আমি যে দুইটা বিষয়ে উপনীত হলাম, সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত কেন? তিনি বলেন, সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। এক নম্বর হলো সারা বিশ্বে মুসলমান কুরআনকে ছেড়ে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কুরআনকে ছেড়ে দিয়েছে, এর ব্যাখ্যা কি? কুরআনকে ছেড়ে দিয়েছে, এর ব্যাখ্যা কি? এর একটা ব্যাখ্যা হলো কুরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, এর একটা ব্যাখ্যা হলো কুরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে, এর একটা অর্থ হলো কুরআনের উপরে আমল ছেড়ে দিয়েছে। আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার একটা কারণ, সেটা হলো আজ মুসলমান কুরআন তেলাওয়াত করে না, আজ মুসলমান কুরআন শিখতে চায় না, আজ মুসলমান কুরআনের উপরে আমল করতে চায় না। এই জন্য আজ যদি সারা বিশ্বে মুসলমান কুরআন তেলাওয়াত শুরু করে দেয়, কুরআনের অর্থ বোঝা শুরু করে দেয়, কুরআনের উপরে আমল করা শুরু করে দেয়, মাহমুদ হাসান দেওবন্দি বলেন, আমি নিশ্চিত দিলাম সারা বিশ্বে মুসলমানের হাতে চলে আসবে। তাহলে আজকে সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ কি? মুসলমান কুরআন ছেড়ে দিছে, ঠিক না? দুই নাম্বার কারণ হলো মুসলমানের ভিতরে সাধারণ বিষয় নিয়ে মতানৈক্য। আজ মুসলমান সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করেছে, মতানৈক্য শুরু করে দিয়েছে। আজ মুসলমানের মধ্যে সাধারণ বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। আজ যদি সারা বিশ্বের মুসলমান এক হতে পারে, ইখতিলাফ বাদ দিয়ে, মতানৈক্য বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে কুরআনে এবং হাদিসে যদি মানুষ এক হতে পারে, সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে দুইটা কারণ, একটা হলো মানুষ মুসলমান কুরআন ছেড়ে দিছে, আর একটা হলো মুসলমানের মধ্যে ইখতিলাফ। এই বিষয়ে একটা চমৎকার ঘটনা শুনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রাষ্ট্র পরিচালনার কোন একটা বিষয় নিয়ে মতানৈক্য দেখা দিয়েছিল। ওই সময় রোমের বাদশা খ্রিস্টান, রোমের বাদশা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখছে, হে মুয়াবিয়া, আমি শুনেছি তোমার সাথে নাকি আলীর দ্বন্দ্ব হয়েছে, আমি আলীর বিরুদ্ধে তোমার পক্ষে হইয়া তোমাকে টাকা দিয়া, পয়সা দিয়া, সেনাবাহিনী দিয়া, অস্ত্র দিয়া তোমাকে আমি সহযোগিতা করতে চাই, তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ চালাও। দেখেন খ্রিস্টানরা কেমনে মুসলমানের ভিতরে লাগায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা খ্রিস্টান বাদশার কাছে চিঠি লিখলেন, হে রোমের খ্রিস্টান লাল কুত্তা, শুনে রাখ, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আলী এবং আমার মধ্যে ঘরোয়া বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, সামান্য সামান্য বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু জেনে রাখ, তুই যদি আলীর বিরুদ্ধে হইয়া অস্ত্র পাঠাস, সেনাবাহিনী পাঠাস, টাকা পয়সা দিয়া সহযোগিতা করস, তাহলে তোর বিরুদ্ধে হইয়া আলীর পক্ষ হইয়া যে তরবারিটা উঠবে, সেটা আমি মুয়াবিয়ার পক্ষ থেকে উঠবে। আমিন। আজও যদি মুসলমান এমন হয়, সাধারণ বিষয় নিয়ে মতানৈক্য থাক, সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ থাক, কিন্তু সারা বিশ্বে আজও যদি মুসলমান এক হতে পারে, নিঃসন্দেহে সারা বিশ্ব মুসলমানের হাতে। তাহলে বলছিলাম
মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। একটা হলো সারা বিশ্বের মুসলমান আজ কোরআন ছেড়ে দিয়েছে, 2 নম্বর হলো সারা বিশ্বে মুসলমান আজ সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করে দিয়েছে। এই জন্য আজ এই ইসলামী মহাসমাবেশ থেকে আমরা ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ এই দুনিয়াতে যতদিন থাকবো কোরআনকে আঁকড়িয়ে ধরবো, এই দুনিয়াতে যতদিন থাকবো কোরআনের প্রতিষ্ঠানকে আঁকড়িয়ে ধরবো, এই পৃথিবীতে যতদিন থাকবো আলেম উলামার পক্ষে থাকবো, এই পৃথিবীতে যতদিন থাকবো সাধারণ বিষয় নিয়ে কোনো ইখতিলাফ করবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর খাস বান্দা, আল্লাহর বিশেষ বান্দা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর হে আল্লাহর রাসূল, আল্লাহর পরিবারভুক্ত কারা? আল্লাহর খাস ব্যক্তিকে, আল্লাহর বিশেষ মানুষকে? আমাদের নবী বিশ্ব নবী বললেন, কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা কোরআনের সাথে মহব্বত রাখে, তারা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক, তারা হলো আল্লাহর খাস লোক, তারা হলো আল্লাহর বিশেষ লোক। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনকে আঁকড়িয়ে ধরে, কোরআনের প্রতিষ্ঠানকে আঁকড়িয়ে ধরে আমরা আল্লাহর খাস বান্দা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অন্য আরেক হাদিসে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আমরা সবসময় শুনি, নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং তার উপরে আমল করবে, কোরআন পড়নেওয়ালা এবং আমল করনেওয়ালার মা বাবাকে হাসরের মাঠে এমন এক মুকুট পরিধান করাবে, যদি সূর্যকে দুনিয়ার ঘরে ঠিক করা হয় যেমন হবে তার চাইতে আরো বেশি আলোকিত হবে। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে এবং কোরআনের উপরে আমল করে এরা তো জান্নাতে যাবে, এদের পরিবারের 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিলেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে, যার সিনায় কোরআনের কোনো অংশ নাই, কোরআন পড়ে না, কোরআন শিখে নাই, কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা একটা অনাবাদ ঘরের মতো। আমাদের অনেকের দেখবেন কিছু ঘর থাকে অনাবাদ, এই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, এই ঘরের মধ্যে থাকে কি? কুকুর থাকে, বিড়াল থাকে, জিনভূত থাকে, ফেরত থাকে। অনাবাদ ঘরের মধ্যে যেমন ভাবে মানুষ থাকে না, জিনভূতের বাসা থাকে, ঠিক তেমনি ভাবে যাদের অন্তরে কোরআনের কোনো অংশ নাই, বিশ্বনবী বলেছেন তার অন্তরটাও অনাবাদ ঘরের মতো, তার ঘরে শয়তানের বাসা ছাড়া কিছু নাই। এই জন্য কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আছে। তো আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই কোরআনের আকর্ষণ সম্পর্কে তাফসীরের কিতাবে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছে, এবার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শাইখ, এই 3 জন দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, আর রাতের বেলায় গোপনে গিয়ে আমাদের নবীর কোরআন শুনত। কয়জন লোক? আবু জাহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শাইখ, এই 3 জন দিনের বেলায় আমাদের নবীজির বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আর রাতের বেলায় গিয়া আমাদের নবীজির কোরআন শুনে। ঘটনাক্রমে একদিন এক রাতে 3 জন কোরআন শুনে যখন রাতের শেষ ভাগে বাড়ির দিকে রওনা করেছেন, 3 জনের সাক্ষাৎ। একজন আরেকজনে কয়, কিও কই গেছলা? আহমদ ইবনে শাইখ কয়, মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলাম। আবু সুফিয়ানও বলে তাই, আবু জাহেলও বলে তাই।
এবার একজন আরেকজন বলতে শুরু করছে, আমরা দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করি, আমরা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করি, আর রাতের বেলায় গিয়ে আমরা মুহাম্মদের কোরআন শুনি। এই কথা যদি জনগণে জানতে পারে, জনগণ তো আমাদের কথা শুনবি না, আরো জুতা পিটা করবো। কথাটা সঠিক না? এবার একজন আরেকজন আচ্ছা তাহলে কি করুন যায়? একজন আরেকজনে বললো, আচ্ছা আজকে যা হইবার হয়েছে, আগামী কাল থেকে কিন্তু কেউ আর মুহাম্মদের কোরআন শুনতে আসবে না। এবার তিনজন বাড়িতে গেল। আবু জাহেল ঘুমায়া ঘুমায়া চিন্তা করে, আজ রাতে তো আর কেউ যাবে না, আমি চলে যাই। আহমদ ইবনে শায়েখ চিন্তা করে, আজ তো কেউ যাবে না, আমি চলে যাই। আবু সুফিয়ান চিন্তা করে, আজ তো আর কেউ যাবে না, আমি চলে যাই। এই ধারণা কইরা পরের রাতে তিনজন আবার আমাদের নবীজির কোরআন শুনতে গেল। সারা রাত কোরআন শুনিয়া আবার রওনা দিছে রাস্তায় সাক্ষাৎ। একজন একজন কয়, কেউ গতকাল বলছিল আর যাইবা না, ঠিক আছে আগামীকাল আর কেউ আসবেন না। পরের রাত্রেও আবার একই ধারণা করে আবার তিনজন গেছে নবীজির কোরআন শুনতো। দেখেন কুরআনুল কারীমের কি আকর্ষণ। 3 দিন পরে, 3 রাত পরে একজন আরেকজন কয়, বুঝছি এমনি হবে না, তো এখন কি করতে হবে? ও তিনজনের শপথ করো আর কোনদিন নবীর কোরআন শুনতে যাইবা। এবার তিনজনের শপথ করেছে। ওই সময় আরব দেশের মানুষ শপথ করলে জানের বিনিময় হইলেও শপথটাকে গুরুত্ব দিত, এই জন্য শপথ করছে, আর তো যাইতে পারে না। এখন কি করবে? তিনজন আটক হয়েছে। আহমদ ইবনে শায়েখ আস্তে আস্তে আবু সুফিয়ানের কাছে গেল, গিয়ে বলতেছে, হে আবু সুফিয়ান, 3 দিন তো মুহাম্মদের কোরআন শুনলা, তোমার কাছে কেমন মনে হয়? আবু সুফিয়ান বলে, আমি যদি সত্য কথা বলতে হয়, কোরআন এটা নবী বানায়া বলে না, যা বলে সব আল্লাহর পক্ষ থেকে বলে। এবার আবু সুফিয়ানে কয়, তোমার কাছে কেমন মনে হয়? আমার কাছে তো এমনই মনে হয়। চলো তাহলে 2 জন বড় নেতার কাছে যাই। এবার 2 জন বড় নেতা আবু জাহেলের কাছে গেছে, গিয়া বলে, জনাব 3 দিন তো কোরআন শুনলেন, বলেন তো কোরআন কেমন লাগছে? আবু জাহেলে কয়, যদি সত্য কথা বলতে হয় তাহলে আমি বলবো কোরআন নবী সেটা বানায়া বলে না, সব আল্লাহর পক্ষ থেকে বলে। আবু জাহেল আহমদ ইবনে শায়েখ আর আবু সুফিয়ানে কয়, তাহলে এই কথা সমাজে প্রকাশ করো না কেন? আবু জাহেলে কয়, প্রকাশ করি না কেন জানো? মুহাম্মদ হলো এক বংশের, আমি হইলাম আরেক বংশের। মুহাম্মদের বংশ আর আমার বংশ আজীবন ঝগড়া লেগে আসছে। তারা যদি 1000 টাকা খরচ করে, আমরা 1 লক্ষ টাকা খরচ করি। তারা যদি 1 লক্ষ টাকা খরচ করে, আমরা 1 কোটি টাকা খরচ করি। এবার যদি মুহাম্মদকে সত্য নবী মানি, এমন নবী তো আমার বংশে দেখাইতে পারতাম না। আমার বংশের কলঙ্ক হবে বলে আমি মুহাম্মদকে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। দেখেন কোরআনের কত আকর্ষণ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা বলে মাদ্রাসায় কি শিখায়? মাদ্রাসায় 10 বছর আর 12 বছর লেখাপড়া করে মাদ্রাসায় তারা কি শিখে? শুধু ইমামতি আর মুয়াজ্জিনই শিখে। তারা শুধু কোরআন তেলাওয়াত করাই শিখে, আর কিচ্ছু শিখে না। এইগুলো শিখার জন্য 10 বছর আর 12 বছর সময় নষ্ট করার দরকার আছে। কিছু কিছু মানুষ সমাজে আছে, তারা বলে কোরআন বা মাদ্রাসার শিক্ষাকে সংস্কার করার দরকার। এমন মানুষ আছে না নাই? অথচ তাদের জীবনে কোনোদিন মাদ্রাসায় বারিন্দায়ও যায় নাই, কোনোদিন মাদ্রাসায় লেখাপড়াও করে নাই, মাদ্রাসা সম্পর্কে এদের ধারণাও নাই। এরা বলে মাদ্রাসায় কি পড়ায়? আমার কথা না, সারা বাংলাদেশের গৌরব দাওয়াতুল তাবলীগের প্রথম মুরব্বী, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ভিত্তি স্থাপনকারী আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক কিতাবের মধ্যে লিখেছে, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার জন্য যত ধরনের শিক্ষার দরকার, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার জন্য যত ধরনের বিদ্যার দরকার, সবগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় খালি দুনিয়ার শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় শুধু আখিরাতের শিক্ষা দেওয়া হয় না। আমার কথা নয়, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন,
মাদ্রাসাকে ছোট করার কোনো অবকাশ নাই, মাদ্রাসাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করলাম দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার জন্য যত প্রকারের বিদ্যার দরকার সবগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার জন্য 6 প্রকারের জ্ঞানের দরকার। কয় প্রকারের জ্ঞানের দরকার? 1 নাম্বার হলো আকীদা বিশ্বাস। মাদ্রাসায় আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। 2 নাম্বার হলো ইবাদত। মাদ্রাসায় ইবাদত শিক্ষা দেওয়া হয়। 3 নাম্বার হলো আখলাক বা চরিত্র। আমাদের নবী বিশ্ব নবীর চরিত্র শিক্ষা দেওয়া হয়। 4 নাম্বার হলো সমাজ ব্যবস্থা। মাদ্রাসায় সমাজ ব্যবস্থা শিক্ষা দেওয়া হয়। 5 নাম্বার হলো অর্থ ব্যবস্থা। মাদ্রাসায় সুদ মুক্ত অর্থ ব্যবস্থা শিক্ষা দেওয়া হয়। 6 নাম্বার হলো রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র ব্যবস্থা। মাদ্রাসায় রাষ্ট্র পরিচালনার শিক্ষা দেওয়া হয়। তিনি বলেন, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার জন্য যত প্রকারের জ্ঞানের দরকার সবগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। 1 নম্বর হলো মাদ্রাসায় আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। 1 নম্বর মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আকীদা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা যদি ঠিক না থাকে, ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে না। আপনি নামাজও পড়লেন, রোজাও রাখলেন, হজও করলেন, যাকাতও দিলেন, কিন্তু মাঝে মাঝে গিয়ে আবার মূর্তির কাছে গিয়ে সেজদা করলেন, কি মনে করেন ঈমান থাকবে? তাহলে 1 নাম্বার আকীদা বিশ্বাস শিখতে হবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আকীদা বিশ্বাস। তার অর্থ হলো মাদ্রাসায় আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন, বিশ্ব নবীর উপরে বিশ্বাস স্থাপন, নবীগণের উপরে বিশ্বাস স্থাপন, আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন এবং ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন, মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে বিশ্বাস স্থাপন, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন। 1 নাম্বার মাদ্রাসায় আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। আপনি যদি আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক মাদ্রাসায় পাঠান, সর্বপ্রথম আপনার ছেলেকে, আপনার মেয়েকে আকীদা শিক্ষা দিবে, আকীদা বিশ্বাস শিক্ষা দিবে। এই জন্য আকীদা বিশ্বাস শিক্ষা করার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো মাদ্রাসাতে আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হবে। মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হবে? আকীদা বিশ্বাসের একটি আকীদা হলো, সেটা হলো মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে এবং মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে। এই আকীদা যারা পোষণ করে, এই আকীদা যাদের অন্তরে লালন করে, এই আকীদা যারা বিশ্বাস করে, তারা চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, জুলুম অত্যাচার করতে পারে না, অন্যায় করতে পারে না। এই জন্য আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনার সন্তানকে আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হবে। যে আকীদা বিশ্বাস শিক্ষা করলে আপনার ছেলে, আপনার মেয়ে চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, জালেম হতে পারে না, গুণগ্রস্ত মানুষ তৈরি হতে পারে। তাহলে মাদ্রাসায় 1 নম্বর কি শিক্ষা দেয়? আকীদা বিশ্বাস। 1 নম্বর মাদ্রাসায় কি শিক্ষা দেয়? আকীদা বিশ্বাস। এটা অনেক বড় একটা জিনিস। 2 নাম্বার মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় ইবাদত বন্দেগী। যে ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ নিজে কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কথা বলার পরে আমাদের মনে আবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে ইবাদত করলে আল্লাহর লাভ কি, না করলে আল্লাহর ক্ষতি কি? এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর কোনো লাভ নাই। সারা দুনিয়ার মানুষ যদি ইবাদত বন্দেগী না করে, আল্লাহর কোনো ক্ষতি নাই। লাভও আমাদের, ক্ষতিও আমাদের। লাভ কার? ক্ষতি কার?
আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমরা পরীক্ষায় পাস করলা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। আর যদি ইবাদত না করো তোমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রেখেছি।